আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু তুয়াস মিনি কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইন্ডিয়ান স্ট্রিট ফুড স্টাইলে মোমোর রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিব 2 কাপ পরিমাণ ময়দাটা দিয়ে এখন আমি এতে দিয়ে দিব 2 কাপ পরিমাণ মতো সাদা তেল, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। সব কিছু দেওয়া হয়ে গেলে এতে আমি ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি একটি ডো তৈরি করে নিব। এখানে আমি কিছু মুরগির মাংস নিয়েছি। মাংসগুলো এখন আমি একটি নাইফ দিয়ে কিমা করে নিব। কিমা করা হয়ে গেলে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিব। এখন এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব মরিচ কুচি, এখন দিয়ে দিব ক্যাপসিকাম কুচি। আমি লাল এবং সবুজ দুইটাই নিয়েছি। আর দিয়ে দিব আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। সবকিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন এতে আমি দিয়ে দিব সয়া সস। সয়া সসটা দিয়ে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব। এখন এতে আমি রুটিগুলো বেলে নিব। রুটিগুলো বেলে আমি ছোট ছোট করে কেটে নিব। এখন এতে আমি মাঝখানে দিয়ে দিব মাংসের কিমাগুলো দিয়ে আমি এক সাইডে ভাজ করে নিব। ভাজ করে নিয়ে আমি খুব সিম্পলভাবে মোমোগুলো তৈরি করে নিব। একে একে আমি সবগুলো মোমো তৈরি করে নিয়েছি। এখন আমি একটি স্টিমারে সামান্য তেল সাইডে ব্রাশ করে দিয়ে মোমোগুলো আমি স্টিম করে নিব। এখন আমি তৈরি করে নিব চিলি গার্লিক অয়েল। এর জন্য আমি এতে দিয়ে দিব চিলি ফ্লেক্স, দিয়ে দিব 1 টেবিল চামচের মতো সাদা তিল, রসুন কুচি এবং 1 টেবিল চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো। সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে এতে আমি দিয়ে দিব গরম ধোয়া ওঠা সাদা তেল। এখন কিছুক্ষণ এভাবেই রেখে দিয়ে তেলটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন এটা নামিয়ে নিব, সেঁকে নিব। সেঁকে নেওয়া হয়ে গেলে এখন এতে আমি দিয়ে দিব লেবুর রস, আর দিয়ে দিব সাদা তিল, দিয়ে দিব 2 টেবিল চামচের মতো চিনি, দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব সয়া সস। এখন দিয়ে দিব টমেটো সস, আর শেষে দিয়ে দিব পেঁয়াজ কুচি। সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে চিলি অয়েল বা ডিপিং সস। মোমোগুলো স্টিম করা হয়ে গেলে এখন আমি নামিয়ে নিব। তো আজকে আমার রেসিপিটি এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার এই ভিডিওগুলো কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।